নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ব্রোকলি ডিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ব্রোকলি আর ডিম দিয়ে। তো চলো রেসিপিটি শুরু করি। ফার্স্ট এখানে আমি দিয়েছি কড়াইটা বসিয়ে, আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি। দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তারপরে কিন্তু ফার্স্টে আমি ডিমগুলোকে ভেজে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, তোমরা ডিমের পরিমাণ বাড়াতে পারো বা কমাতে পারো, যে যেরকম খাবে সে সেরকম পরিমাণ মতো নিতে পারো। তো ডিমগুলোকে একটু হালকা করেই ভেজেছি, খুব বেশি ভাজিনি। তারপরেই দেখো আলুগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে কিন্তু কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদ। দিয়ে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যাতে অনেকটা ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর তারপরে ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি ব্রোকলিগুলোকে। তো ব্রোকলিগুলোকে একটু বড় সাইজের করে কেটেছি, যেহেতু তাড়াতাড়ি গলে যায়। তো দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে নিয়েছি। আর আবারও সেম প্রসেসেই কিন্তু অল্প হালকা লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু খুব ভালো করে ব্রোকলিগুলোকেও ভেজে নিচ্ছি। ব্রোকলি কিন্তু খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজা হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ ব্রোকলিতে কিন্তু সমস্ত তেলটাই টেনে নিয়েছে। আর দেখো ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব কড়া করিনি, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আবার সামান্য পরিমাণে তেল। তো এই তেল দিয়ে আমি রান্নাটা করব। এখানে প্রায় 3 চামচ মতন তেল আমি কিন্তু ব্যবহার করেছি। আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন গোটা জিরে। তো জিরেটা দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি, একটু ঝিরিঝিরি করে কেটেছি, বেরেস্তার মতন করেই কেটেছি। এবার হালকা ব্রাউন হওয়া অবধি কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে রসুন বাটা আর আদা বাটা 1/2 চামচ দিয়ে আবারও কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরেই দেখো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি এইভাবেই কিন্তু কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতন কিন্তু লবণ। যতটা পরিমাণে তরকারিতে লবণটা দরকার ততটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। দিয়ে এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, জিরে গুঁড়োটা কিন্তু আমি এখনও দিইনি, একটু পরে দেবো। জিরে গুঁড়ো দিলে কিন্তু পুড়ে যায়, তার জন্য। এবার কিন্তু দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দেওয়ার পরেই কিন্তু আমি একটু জল অ্যাড করে দিয়েছি, যাতে জিরেটা পুড়ে না যায়। তারপরে কিন্তু এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ মশলা কিন্তু কষানো হয়ে এসেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই অবস্থাতেই আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। সমস্ত আলুগুলোকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরেও কিন্তু খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তারপরেই আমি দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলিগুলোকে। তো তোমরা তো জানোই ব্রোকলি শরীরের পক্ষে কতটা ইম্পর্টেন্ট আর কতটা পুষ্টিদায়ক। এইভাবে একদিন ডিম দিয়ে ব্রোকলি দিয়ে আশা করি তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব অসাধারণ লাগে, রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু খাওয়া যায়। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কিন্তু জল। যেহেতু মশলাটা আগেই ভালো করে কষানো হয়ে গেছিলো, তার জন্য কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর ভেজে রাখা ডিমগুলোকে একসাথেই কিন্তু অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, আবারও 5 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি।
তো দেখবো এবার আলু সেদ্ধ হয়েছে কি না। তো দেখো ঝোলটা আরেকটু কমবে, যেহেতু একটু বেশি ঝোল রয়েছে। আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে, আরেকটু কিন্তু রাখতে হবে। তার জন্যে আবারও কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে আবারও 3-4 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব। তারপরেই দেখো 3-4 মিনিট পরে ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার কিন্তু আমার তরকারিটা প্রায় অলরেডি রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। আশা করি তোমাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কড়াই থেকে ঢেলে কিন্তু বাটিতে সার্ভ করার জন্য রেখে দিলাম। দেখতে কত সুন্দর হয়েছে, আর সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো, টাটা।